থেকে আর একটু Shahgana Raghunathan Nitam Tame Shadivam
দ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং সরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতাংশ্চ বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায় তাদৃশৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো মূকং করোতি বাচালং পঙ্গুং লম্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নিত্যানন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতি বচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় নিতাই জয় গৌর হরি। আজকে আমাদের শুভ পঞ্চম দোল তিথি। এই পঞ্চম দোলে শ্রী রাধা গোবিন্দের বিশেষ দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই পঞ্চম দোলের দিনে কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভু তথা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে আজ বিশেষ রূপে মহাপ্রভুকে সেবা করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, আবির অর্পণ করা হয়েছে। পঞ্চম দোলটি দোল উৎসবের পঞ্চমী তিথি ধরে অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে এই দিনটি খুব পবিত্র দিন। এদিন ভগবান শ্রীহরিকে আবির অর্পণ করা হয়। এই দিন শ্রী রাধা গোবিন্দ যুগল শ্রী রাধা কুণ্ড তীরে ফাগু খেলেন। এই দিনে আমাদের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ শ্রী রাধা গোবিন্দের এই ফাগু খেলা লীলা দর্শন করেছিলেন সাক্ষাৎ। পঞ্চম দোলের দিনে আমাদের শাস্ত্র নির্দেশ অনুযায়ী বিশেষ কোন স্তব পাঠ করতে হয়, বিশেষভাবে তার মন্ত্র জপ করতে হয়, নাম মালা বেশি করে একটু করতে হয়, মহাপ্রভুর একটু বিশেষ সেবা করতে হয় পঞ্চম দোলের দিন। আরেকটি কথা শোনাই, এবছর পঞ্চম দোলের দিনে আবার গুড ফ্রাইডে খ্রিস্টান মতে আজকে তাদের একটা বিশেষ উৎসব। এই দিন মহামানব যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সেই উৎসব স্মরণ করে খ্রিস্টান ভাইয়েরা আজকে গুড ফ্রাইডে উৎসব পালন করে।
সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে এই হচ্ছে ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম। গীতায় ভগবান শ্রী গোবিন্দ বলছেন, যা কিছু শ্রেষ্ঠ অর্জিত বলে দেখবে সবকিছুই আমার তেজ অংশে সম্ভব বলে জানবে। আজকে শোনাই একটি দুর্লভতম স্তব। এই স্তব মন্ত্রের রচয়িতা শ্রী অদ্বৈত আচার্য প্রভু। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কোন গ্রন্থ লেখেননি, শ্রী অদ্বৈত আচার্য প্রভু কোন নির্দেশাবলী প্রণয়ন করেননি। তিনি মহাপ্রভুর একটি বিশেষ স্তব মন্ত্র লিখেছিলেন। সেই স্তব মন্ত্রটি মহাপ্রভুকে তিনি শুনিয়েছিলেন গম্ভীরায়। মহাপ্রভু এই স্তব মন্ত্রটি শুনে খুব আনন্দ অনুভব করেছেন, কিন্তু বাইরে লোকাচারে শ্রী অদ্বৈতকে বলেছিলেন, অদ্বৈত, আমি আমার প্রচার করতে চাই না, তুমি লিখেছ, কিন্তু এটা ঠিক করনি। শ্রী অদ্বৈত বললেন, তাহলে এক কাজ করো, তুমি লিখে দাও যে আমি যা লিখেছি সব ভুল, বলো আমার লেখা মিথ্যে। মহাপ্রভু অদ্বৈতকে বুকে জড়িয়ে দেবে বলছেন, সীতানাথ, তোমার লেখনী কি কখনো ভুল মিথ্যে বলতে পারে? সত্যস্বরূপ তুমি, তোমার লেখনী ওই সত্যস্বরূপ, তবে একটু গোপন রেখো। সেই দুর্লভতম স্তবটি আজকে আপনাদের শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। অথ স্তোত্রং প্রবক্ষ্যামি প্রত্যঙ্গ বর্ণনং প্রভু ত্রিকাল পঠনাদেব প্রেম ভক্তি লভেন্নর। কশ্চিৎ শ্রীকৃষ্ণ চৈতন্য শরণাকুল মানসঃ পুলকাচিত সর্বাঙ্গ সংকম্পাশ্রুবিলোচনঃ। কথঞ্চিৎ স্থৈর্যমালম্ব্য প্রণম্য গুরুমাদরাৎ स्तोतुमारब्धवान् भक्ता द्विजचन्द्रां महाप्रभुं। तप्त हेमदूतिं वन्दे कलिकृष्णं जगद्गुरुं चारुदीर्घतनुं श्रीमद्शचीडिदयनन्दनम्। लसतमुक्तालतानद्धचारु कुञ्चितकुन्तलं शिखण्डाङ्कितगन्धाढ्यं पुष्पगुच्छावतंशकम्। अर्धचन्द्रलसदबालं कस्तूरीतिलकाङ्कितं भङ्गुरभ्रुलताकेलीजितकामुशरासनम्। प्रेम प्रवाह मधुर रक्तोत्पलविलोचनम् तिलप्रसून सुस्निग्धं नूतनायतनाशिकम्। श्रीगण्डमण्डलोल्लासरत्नकुण्डलमण्डितम् शब्दकर्णशुभिन्नस्तस्फुरच्चारुशिखण्डकम्। मधुरस्नेहसुस्निग्धं प्रारक्ताधरपल्लवम् ईषद्दन्तुरितस्निग्धस्फुरन्मुक्तारदुज्ज्वलम्। सप्रेम मधुरालापवशीकृत जगज्जनम् त्रिकोणं चिबुकं कोटि शरदिन्दु प्रभाननम्। सिंहग्रीवं महामत्तधीरदुल्लासिकन्धरम् आरक्तरेखात्रयजुक्तं भूकण्ठ मनोहरम्।
मुक्ता प्रबाल कलितो हार जलित बक्षसम कंकणांगद विद्योति जानुलम विभुजोदयम जब चक्रांकिता रक्त श्रीमद पानी तलुज्जलम शरण मुद्रा लसत श्रीमद मध्यांगुली पल्लवम चंदनागुरुषु स्निग्धं पुलकावली चर्चितं चारुनाभिलसन मध्यम सिंह मध्य कृशोदरम विचित्र चित्र भषणं मत्तबद्धोल्लसत कटिं सुचारु नुपुरोल्लासी कुजा चरण पल्लवम शरच्चंद्र प्रतिकाश नखराजत पदंगुलिं अंकुशध्वज भद्राब्ज विलसच्चरणाम्बुजं कोटिसूर्य प्रतिकाश कोटिन्दु ललितद्युतिं कोटिकन्दर्पलावण्य केलिलीला मनोरमं शाखालीला तनुं केलितनुं शृंगार विग्रहं कचिद भाव कलामूर्ति प्रस्फुरद प्रेम विग्रहम् नामात्मकं नाम तनुं परमानंद विग्रहं भक्तात्मकं भक्त तनुं भक्ताचार विहारिणम् अशेष केलिलावण्य लीलाताण्डव पंडितं शची जठर रत्नाब्धेशमद्भुत सुधानिधिम् अशेष जगदानंद कंदमद्भुत मंगलम स्फुरदराश रसाभीष मदालस विलोचनम कच्चिद भक्त जनिर्दिव्यमाला गंधानुलेपनं वेष्टितं रस संगीतं गायद्भिरसलालसं क्वचिद बल्ल रसाभीष गंगातीर विहारिणं क्वचिद गायति गायन्तं नृत्यन्तं करशब्दितं वदन्तं शब्दमुति उच्चै कुर्वन्तं सिंह विक्रमं क्वचिदास्फुट हुंकार कंपिताशेष भूतलं सुगुप्त गोपिका भाव प्रकाशित जगत्त्रयं प्रापिताशेष पुरुष स्त्री स्वभाव मनाकुलं निज भाव रस स्वाद विवशैकादशेन्द्रियं विदग्ध नागरी भाव कलकेली मनोरमं गदाधर प्रेम भाव कलक्रांतो मनोरमं नरहरि प्रेम रस स्वाद विवल मानसं सर्व भगवताहत कांत भाव प्रकाशकं प्रेम प्रदान ललित दिभुजंग भक्तवत्सलं प्रेमाराध्य पदद्वंदं श्री प्रेम भक्ति मंदिरं निज भाव रसोल्लास मुग्धीकृत जगत्त्रयं शनाम जप शंखाभीर वैष्णवीकृत भूतलं नवद्वीप जनानंदं भूदेव जनमंगलम् अशीष जीव सद्भाग्यं क्रम संभूत सद्फलं भयानुराग सुस्नेह भक्ति गम्य पदाम्बुजं नटराज शिरोरत्न श्रीनागर शिरोमणिं अशेष रसिको स्फूर्जन मौली भूषण भूषणम् रसिकानुगत स्निग्ध वदनाब्ज मधुव्रतं श्रीमद्दिज कुलोत्तंशं नवद्वीप विभूषणं प्रेम भक्ति रसन मत्तो अद्वैत शप्प पदाम्बुजं नित्यानंद प्रियतमं सर्वभक्तो मनोरथं भक्ताराध्यं भक्तिशब्दं भक्तरूपिणमीश्वरं श्रीनिवासादि भक्ताग्रैः स्तूयमानं मुहुर्मुहुः सार्वभौम आदिभिर्वेद शास्त्रागम विशारदैः जय एवं चिन्तयत् देव देवेशं प्रजत अहर्निशं संस्तौति भक्तिभावेन त्रिशन्धं नित्यमेव च धर्मार्थी लभते धर्मं श्रीभागवतमुत्तमम् अर्थार्थी लभते चार्थं कृष्ण सेवा विधौ रतिं कामार्थी लभते कामं प्रेम भक्ति विधानतः संसार वासना मुक्तिं
मोक्षार्थी विगत स्पृहम विद्यार्थी लभते विद्याम कामराग संसार कृंतनिम काव्यार्थी कविता शक्ति कृष्ण वर्णनशालिनीम अपुत्रो वैष्णव पुत्रम लभते लोकबंधुताम आश्रयार्थी लभे शांतं श्रीमद्भागवतं गुरुं श्रीमद् श्री कृष्ण चैतन्य पदाम्बुज जुगे भृशं प्रेमानुराग ललितां प्रेम भक्ति लभेन्नरम् श्रीमद् श्री कृष्ण चैतन्य पदाम्बुज जुगे भृशं प्रेमानुराग ललितां प्रेम भक्ति लभेन्नरम्। जय जय श्रीमद् श्री अद्वैत आचार्य प्रभु विरचितम् श्री श्री गौरांग प्रत्यंग वर्णनाखम स्तवराजुम। जय निताय, जय गौर। এতক্ষণ শুনলেন শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভু বিরচিত এই অভিনব মন্ত্র। এই স্তোত্র মন্ত্রটি ভক্তের সকল প্রকার কামনা পরিপূর্ণ করতে সমর্থ। এই জন্যে যারা ভজনশীল বৈষ্ণবগণ তারা অনেকেই এই স্তবটি নিত্যপাঠ করে। আজকে পঞ্চম দলের এই শুভ দিনে আপনাদের এই স্তবটি পাঠ করে শোনালাম। যিনি পড়বেন বা শুনবেন সকলেই পরম কল্যাণের অধিকারী হবেন। শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুর কথা দিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুকে তার গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরী বলেছিলেন, অদ্বৈত কৃষ্ণ নামে জীবের উদ্ধার, কিন্তু মানুষ কলিযুগে কৃষ্ণ নাম ভুলে গেছে। কৃষ্ণ নাম নেই, শোনা যায় না। মাত্র অল্প কয়েকজন মহাভাগ্যবান বৈষ্ণবের মুখে যা কৃষ্ণ নাম আছে, কিন্তু এই জগৎ ভরে সমস্ত জীবের মঙ্গল কল্যাণ কিসে হবে কৃষ্ণ নাম বিনে? তাই শ্রীমৎ মাধবেন্দ্র পুরী শ্রী অদ্বৈতাচার্যকে এই অপূর্ব নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন সমস্ত কলিজীবের জন্য এমন কিছু করো যাতে সবার মঙ্গল হয়। শ্রী অদ্বৈত আচার্য জানেন, ভাগবতে বলছেন জগৎ আমাদের পৃথিবী দেবী যখনই যখনই ভারাক্রান্ত হয়, অর্থাৎ যখন ধর্মের পরিবর্তে অধর্ম বিস্তারিত হয়ে যায়, যখন ধর্মের নাম করে স্বার্থপরতাই প্রকাশ হয়, তখন ভগবান যথাযথ সৎ ধর্ম স্থাপনের জন্য জগতে আবির্ভূত। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু সেই ভগবানকে ডেকে আনতে হয়। অদ্বৈত প্রভু ভাবলেন
শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে। শ্রীমদ ভাগবত বলছেন ভগবান শ্রী গোবিন্দ সর্বক্ষণ শ্রীধাম বৃন্দাবনেই আছেন। চিন্তা করুন, আজ থেকে প্রায় 600 বছর আগে, প্রায় 600 বছরের কাছাকাছি সেই অদ্বৈত আচার্য প্রভু একা ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। শান্তিপুর থেকে বৃন্দাবনে গেছিলেন। উদ্দেশ্য একটাই, আমি কৃষ্ণকে আনব। যাবার সময় বলেছিলেন, আনিয়া কৃষ্ণের আমি হেতায় দেখাই, তবে সে অদ্বৈত নাম আমার পড়ায়। কৃষ্ণকে আনতে তিনি ছুটেছিলেন বৃন্দাবনে। তখন বৃন্দাবন বন জঙ্গলে পরিপূর্ণ। 2-4 ঘর ব্রজবাসী, কেউ জানেন না কোথায় কোন লীলাস্থল। শ্রী অদ্বৈত বনে বনে ঘুরলেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। সারা বৃন্দাবন ঘুরে কোথাও কৃষ্ণের দর্শন পেলেন না শ্রী অদ্বৈত আচার্য। তখন তিনি যমুনার তীরে একটি বট গাছ তলায় বসলেন, স্থিত। মহাবিষ্ণু মহাদেব মিলিত তনু শ্রী অদ্বৈত আচার্য প্রভু। তিনি সেই বট গাছ তলায় বসে মনে মনে চিন্তা করলেন, ভাবছেন, আমি কেন কৃষ্ণের দেখা পেলাম না? ভাগবত বাক্য তো মিথ্যে নয়। শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনেই সর্বদা অবস্থান করেন। তিনি তো বৃন্দাবনে পরিত্যাগ করে এক পাও কোথাও যান না। তবে কেন আমি কৃষ্ণের দর্শন পেলাম না? মনের ক্ষোভে অভিমানী অদ্বৈত সেই বট গাছ তলায় রইলেন অনশন করে, অর্থাৎ অন্ন জল ত্যাগ করে পড়ে রইলেন। দেখা যাক কৃষ্ণের ইচ্ছাটাই বড় নাকি তিনি দয়াময় কৃপালু। আমার ইচ্ছাকে, আমার আকাঙ্ক্ষাকে তিনি পূর্ণ করবেন, রূপায়িত করবেন, পূর্ণ করবেন আমার প্রতিজ্ঞা। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, অন্ন জল ত্যাগ করছেন কিন্তু কৃষ্ণ নাম ত্যাগ করে। আর তেমনি অশ্রু বর্ষণ। চিন্তা করে দেখুন, নিবিড়তম বনভূমি, সাপ বাঘের রাজত্ব, ধারে কাছে কোনো লোক বসতি নেই। খুব ভোরবেলা গিয়ে যমুনায় একটা ডুব দিয়ে এসে ওই গাছ তলায় এসে কখনো বসে থাকেন, কখনো শুয়ে থাকেন। না কোনো জল, না কোনো ফল, কিছুই গ্রহণ করছেন না। সম্বল শুধু চোখের জল আর কৃষ্ণ নাম।
দিন পার হয়ে গেল। ছুটে এসেছেন ছোট্ট একটি কিশোরী বালিকা, এসে ডাকছেন, সীতানাথ ওঠো, ওঠো সীতানাথ ওঠো, ওঠো কমলাক্ষ, ওঠো শ্রী অদ্বৈত। দিনের বেলা, নিদ্রার ঘরে নয়, স্বপ্নে নয়, সাক্ষাৎ দিন। সেই কিশোরী বালিকা তার নাম ধরে ডাকছে। অদ্বৈত চমকিত হলেন, বললেন দুটো কথা। প্রথম কথা হলো, তুমি আমার নামগুলো জানলে কি করে, আর তোমার পরিচয় বা কি, কে তুমি? মেয়েটির হাতে একটা বড় মাটির ঘটি, তাতে দুধ পরিপূর্ণ। মেয়েটি বলছেন, সেই কিশোরী বলছেন, শ্রী অদ্বৈত, ওগো সীতানাথ, ওগো কমলাক্ষ, আমার পরিচয়টা আগে দিই। আমি বৃন্দা দেবী। এই বৃন্দাবনের সবকিছু আমি দেখাশুনো করি, পরিচালনা করি রাধারানীর ইচ্ছায়। তুমি এখানে এই বটগাছ তলায় হা কৃষ্ণ বলে ওরে কাঁদছ, ডাকছ, অনশন করে পড়ে আছো। তোমার আরতি, তোমার বেদনা রাধারানী চিনেছে। রাধারানী আমাকে বললেন, নিয়ে যায় এই দুধ, আমার এবং আমার প্রাণনাথের প্রসাদী এই দুধ। অদ্বৈতকে বলবি যেন পান করে নেয়, আর অদ্বৈতকে বল দেশে ফিরে যেতে। সে কেন কৃষ্ণ বলে কাঁদছে, কেন কৃষ্ণ বলে ডাকছে, কি তার উদ্দেশ্য আমি জানি, তবু বৃন্দা তার মুখ থেকে শুনে আমায়। চোখের জলে ভাসছেন শ্রী অদ্বৈত। তিনি বলছেন, বৃন্দা দেবী, অপার করুণাময়ী রাধারানী পাঠিয়েছেন এই প্রসাদ, আমি শিরে ধারণ করে নিলাম। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, তার গুরু শ্রী মাধবেন্দ্র পরিপাদের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে এনে দিয়েছিলেন, আর তারই প্রিয়তম শিষ্য শ্রী অদ্বৈতের জন্য রাধারানী তার সাক্ষাৎ দুধ প্রসাদ পাঠিয়ে দিলেন। যেমন তার গুরু মাধবেন্দ্র পুরীর জন্য গোপালে নিজে দুধ নিয়ে এসেছিলেন, আর শিষ্যের জন্য রাধারানী দুধ পাঠিয়ে দিলেন বৃন্দার হাত। বৃন্দা দেবী বলছেন, শোনো সীতানাথ, রাধারানীর এই অধরামৃত একমাত্র মঞ্জরীগণ পায়, সখীগণ পান লুকিয়ে, রাধারানী যেন না জানতে পারে। তবুও রাধারানীর এই অধরামৃত শেষ হয় না। তখন কি হয়, এই বাকি যা অবশেষ থাকে
যুগল কিশোরের পান করার পর, সখীগণের মঞ্জরীগণের পান করবার পর যে দুধ অবশেষ থাকে, রাধানীর নির্দেশে সেই দুধ যমুনায় প্রবাহিত করে দেয়া, যমুনার জলে ভাসিয়ে দেয়া। কি হয় মানে যমুনার জলের মধ্যে কচ্ছপ, মাছ বা জলচর প্রাণী যেগুলো আছে, কীট পতঙ্গ, সবাই রাধানীর অধরা পুষ্ট হয়। কত করুণা দেখেছেন রাধানী, কত কৃপা দেখেছেন রাধানী। বৃন্দাবনের যমুনার জলচর প্রাণীগুলিকেও রাধানী তার অধরা অমৃত দান করছেন, তারাও বঞ্চিত নয়। সেই রাধারানী আজকে তোমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছেন, তুমি খাও, গ্রহণ করো। অদ্বৈত বলছেন রাধানী যখন পাঠিয়েছেন আমি মাথায় তুলে নিলাম, পান করব। কিন্তু এবার বলো বৃন্দা, রাধানীকে গিয়ে জানাও আমি বাংলা থেকে এসেছি, কৃষ্ণকে বাংলায় নিয়ে যাব বলে। আমি কৃষ্ণকে বাংলায় নিয়ে যাব। তিনি যদি এই পশ্চিমে আসতে পারেন, তবে বাংলায় কেন আসবেন না? শুনেছি ভক্তের ডাকেতে তিনি চলেন। বাংলা থেকে আমি ছুটে এলাম কৃষ্ণের কাছে, উদ্দেশ্য একটাই, আমি কৃষ্ণকে নিয়ে যাব বাংলায়। যেমন সাক্ষী গোপাল বৃন্দাবন থেকে উড়িষ্যায় গিয়েছেন সাক্ষী দিতে, রয়ে গেলেন সেখানে, তেমনি করে আমি কৃষ্ণকে নিয়ে যাব বাংলায়। বাংলা থেকে আরম্ভ হবে কৃষ্ণ নামের সূচনা। মানুষ কৃষ্ণকে দেখবে, কৃষ্ণ নাম আসবে মুখে। এই জন্য আমি কৃষ্ণকে বাংলায় নিয়ে যাবার জন্য এসেছি। এ কথা তুমি রাধারানীকে জানাও। তারপর রাধারানী কি বলেন আমি দেখব, শুনব। যতক্ষণ পর্যন্ত আমার উদ্দেশ্য পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই বটগাছ তলা থেকে নড়ব না, ফিরে যাব না বাংলায়। আপনারা জানেন অদ্বৈতের প্রতিজ্ঞা হিমালয়ের মতোই অচল অটল, তার প্রতিজ্ঞা কখনো নড়ে না, ব্যর্থ হয় না। বৃন্দা দেবী বললেন তুমি দুধ পান করে এবার কলসিটি যমুনায় ভাসিয়ে দিও। কারণ এতে চিন্ময় বস্তু, বাইরে যেখানে সেখানে ফেলতে নেই, যমুনায় ভাসিয়ে দিও। তাই করলেন অদ্বৈত। পরের দিন বৃন্দা দেবী এবং আরো কয়েকজন সখী এসেছে, বহন করে নিয়ে এসেছেন এক অপূর্ব বিগ্রহ। শ্রী অদ্বৈত ঘুমোচ্ছিলেন, তাকে ডেকে তুললেন ওই প্রভাত কালে, সামনে রাখলেন এই বিগ্রহ, রেখে বললেন এই বিগ্রহ অচল নয়, সচল সাক্ষাৎ। এই বিগ্রহ স্বয়ং
রাধারানী নিজে সব সময়ের কাছে রাখতেন। শ্রী গোবিন্দ মথুরায় গেলেন, কিন্তু রাধারানীর জন্য এই বিগ্রহ রূপ প্রকাশ হয়ে খুব গোপনে, কেউ জানতেন না। রাধারানী যেখানেই থাকতেন খুব গোপনে এই বিগ্রহকে রক্ষা করতেন। আবার বলছি, শোনে সীতানাথে বিগ্রহ নয়, সাক্ষাৎ সাক্ষাৎ স্বরূপচাঁদ। পরবর্তীকালে এই মদনমোহন রূপ এই নিয়ে সাধনায় বসেছিলেন শ্রীরূপ গোস্বামী পাদ। কেন এই বিগ্রহ সনাতন প্রভুর কাছে প্রকাশনের চৌবের ঘরে থেকে কেনই বা তার নাম মদনমোহন হল, এইটি জানবার জন্য শ্রীরূপ গোস্বামী পাদ ভজনে মগ্ন হন। শুনুন, প্রথমেই বলে দিই, শ্রী অদ্বৈতকে এই বিগ্রহ দান করলেন রাধারানী বৃন্দাদেবীর মাধ্যমে। আবার বলছি, বিগ্রহ নয়, যেন সাক্ষাৎ। শ্রীরূপ গোস্বামী পাদের কলমটি একটু পরে শোনাই, কি পেলেন তিনি ভজন করে সেটা পরে শোনাই। আগে শুনুন, রাধারানী বলে দিয়েছেন এই বিগ্রহ নিয়ে বাংলায় যাও। তোমার উদ্দেশ্য পূর্ণ হবে, হবে, উদ্দেশ্য পূর্ণ হবে। বাংলায় ফিরে যাও। শ্রী অদ্বৈত শ্রী বিগ্রহকে বুকের মধ্যে বেঁধে নিলেন। রওনা হলেন বাংলার পথে। মথুরায় প্রবেশ করবার মুখেই এক ব্রাহ্মণ করজোড়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন। বললেন, আপনার নাম শ্রী অদ্বৈত? আপনি আমার ঘরে অতিথি হয়ে আসুন, আমি আপনার সেবার সব আয়োজন দেখেছি। শ্রী অদ্বৈত বলছে, তুমি আমার কথা জানলে কি করে? ব্রাহ্মণ পরিচয় দিচ্ছেন, আমি চতুর্বেদী ব্রাহ্মণ। ব্রাহ্মণদের ভেতরে চার রকম আছে। চার বেদ যারা পড়ান তাদের বলা হয় চতুর্বেদী। যারা তিন বেদ পড়ান তাদের বলা হয় ত্রিবেদী। যারা দুই বেদ পড়েন তাদের বলা হয় দ্বিবেদী। সাধারণ ব্রাহ্মণ এক বেদ। এই সামবেদী ব্রাহ্মণ, ঋগ্বেদী ব্রাহ্মণ, যজুর্বেদী ব্রাহ্মণ, এইরকম। তিনি চতুর্বেদী ব্রাহ্মণ, নিত্য ভূতেশ্বর মহাদেবের সেবা করেন। ভূতেশ্বর মহাদেব কালকে আমাকে জানিয়ে দিয়েছেন বৃন্দাবন থেকে ফিরছেন শ্রী অদ্বৈত, তাকে তোমার ঘরে নিয়ে যাবে, সেবা করবে, তার জীবন কৃতার্থ হবে, বিশেষ প্রয়োজন। আমি সেই জন্যে বৃন্দাবন থেকে আসার পথে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়। ভূতেশ্বরের নির্দেশ, আমার ঘরে ছিল। বেশ, তাই হোক। চৌবের ঘরেতে 3 দিন শ্রী অদ্বৈত রইলেন। মন প্রাণ দিয়ে ব্রাহ্মণ শ্রী অদ্বৈতের সেবা করলেন।
এবার রওনা হবেন শ্রী অদ্বৈত। বিগ্রহ কথা বলছেন অদ্বৈতের সঙ্গে। চৌবের ঘরটি ছিল ঠিক বৃন্দাবন মথুরার সীমার মধ্যে। বিগ্রহ শ্রী অদ্বৈতকে বলছেন, সীতানাথ আমাকে এখানে রেখে যাও, আমি এই স্বরূপে বাংলায় যাব না। কথাটা লক্ষ্য করুন, কি বলছেন? সীতানাথ আমাকে এখানে রেখে যাও, আমি এই স্বরূপে বাংলায় যাব না। কারণ রাধারানীর কাছে আমার প্রতিজ্ঞা করা আছে, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যাব না। চৌবের ঘরে আমায় রেখে যাও। অদ্বৈত কাঁদছে, তাহলে আমার বাসনা পূর্ণ হবে না। মদন মোহন অদ্বৈতকে জড়িয়ে ধরে কানে কানে বলে দিচ্ছেন, শোনো, রাধারানী দুটি জিনিস দিয়েছিলেন, শ্রী বিগ্রহ আর একটি চিত্রপট। ওই চিত্রপট আজও শান্তিপুরের বাবলায় সেবিত হচ্ছে। রাধারানীর পূর্বরাগ অবস্থায় বিশাখা এই চিত্রপটটি এঁকেছিলেন। রাধারানী চেয়েছিলেন শ্রী গোবিন্দকে দেখবেন, নিজের মতো করে দেখবেন। বিশাখা শ্রী গোবিন্দের সাক্ষাৎ চিত্রপট তৈরি করে এনে রাধারানীকে দিয়েছেন। গোপনে ছিল, সেই সম্পত্তি আজ দান করেছেন রাধারানী শ্রী অদ্বৈতকে। মদন মোহন বলছেন, তুমি নিয়ে যাও চিত্রপটে। তাহলে আমি তোমায় নিতে পারবো না, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, তার থেকে আমার মৃত্যু হোক। মদন মোহন সান্ত্বনা দিয়ে বলছেন, বাংলায় যাব আমি, তবে কৃষ্ণ স্বরূপে যাব না, আমি আর এক স্বরূপে যাব। কোন স্বরূপ? তুমি কৃষ্ণকে নেবার জন্য ব্রজে এসেছ, ভুল করেছ। কৃষ্ণ যাবেন না, যাবেন রাধা কৃষ্ণ। যেখানে রাধা কৃষ্ণ সেই তো বৃন্দাবন। এইটা বুঝে দেখুন। তাই অদ্বৈত প্রভু পরবর্তীকালে জোর করে মহাপ্রভুকে বলেছিলেন, যাহা তুমি তাহাই বৃন্দাবন। আমি অন্য বৃন্দাবন জানি না, আমি একটা বৃন্দাবনই জানি, যেখানে আমার গৌর হরি, সেইটাই আমার বৃন্দাবন। আমি শান্তিপুর বুঝি না, আমি নবদ্বীপ বুঝি না, আমি ব্রজধাম বুঝি না, আমি একটাই বুঝি, যাহা তুমি তাহাই বৃন্দাবন। মহাপ্রভুকে ভুলিয়ে নিতাই চাঁদ নিয়ে এসেছিলেন শান্তিপুরে। মহাপ্রভু নিতাই চাঁদকে একটু অনুযোগ দিলেন, বললেন, প্রভু কয়ে নিত্যানন্দ তুমি আমারে বঞ্চিলা, বৃন্দাবন কহি মোরে শান্তিপুরেতে আনিলা। অদ্বৈত প্রভু এগিয়ে এসে বলছেন, প্রভু নিতাই স্বরূপ, স্বয়ং ভগবৎ স্বরূপ, তার মুখে কি কখনো মিথ্যে কথা হতে পারে না? প্রভু বলছেন, শান্তিপুর বৃন্দাবন কি করে হয়? মহাপ্রভু বলছেন, সঙ্গে সঙ্গে অদ্বৈত বলছেন, যাহা তুমি তাহাই বৃন্দাবন। যেখানে আমার গৌর হরি, সেই আমার বৃন্দাবন। গৌর হরি মানেই তো রাধা কৃষ্ণ। সেই কথাই চৌবের ঘরে মদন মোহন গোপনে জানিয়ে দিলেন, শোনো সীতানাথ, শুধু কৃষ্ণ হয়ে আমি বাংলায় যাব না, আমি বাংলায় যাব রাধা কৃষ্ণ মিলে মিশে আর এক স্বরূপ।
তুমি চিত্রপট নিয়ে যাও, গঙ্গা জল তুলসী দিয়ে আমায় দেখো, আমি আসো। তোমার প্রতিজ্ঞাও থাকবে, আমারও প্রতিজ্ঞা রক্ষা পাবে। হ্যাঁ, রাধারানী যদি সঙ্গে থাকেন, সেই জায়গায় হয়ে যাবে বৃন্দাবন, তাহলে কৃষ্ণের আর প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে না। আমাকে রেখে যাও চুপির ঘরে। মদন মোহনের কাছ থেকে চোখের জলে বিদায় নিলেন শ্রী অদ্বৈত। চিত্রপটটি বুকে নিয়ে ফিরলেন বাংলায়। পরবর্তীকালে সেই বিগ্রহ শ্রী সনাতন প্রভুকে দান করেন চৌবে। সনাতন প্রভু চৌবের ঘরে মদন মোহনকে পান। সনাতন প্রভু সেই মদন মোহনকে সেবা করতেন। একটা লতা পাতার ঝোপড়ি দ্বাদশাদিত্য টিলায়, সেখানে মদন মোহনকে রেখে মথুরায় গিয়ে মাধুকুরি করে আঙা করি তৈরি করে মদন মোহনকে খাওয়াতেন, নিজে ভোজন করতেন। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, মদন মোহনের বৃত্তান্ত আমি জানতে চাই। ভজনে বসলেন, এক অপূর্ব লীলা দেখলেন। এবার শুনুন সেই শ্রীরূপ গোস্বামী পাদের লীলা। এই লীলা বর্ণনা করা হয়েছে শ্রী ললিত মাধব নাটকের শেষ অঙ্কে। আমি গ্রন্থের নাম পর্যন্ত বলে দিলাম। শ্রী গোবিন্দ দ্বারকায় রয়েছেন, সঙ্গে রয়েছেন তার প্রিয় বন্ধু মধুমঙ্গল। শ্রীকৃষ্ণকে সুখ দিতে চান রাজকন্যা রুক্মিণী। না না, কৃষ্ণের সর্বস্ত্রীগণের ভেতরে সর্বপ্রধানা রুক্মিণী। রুক্মিণী একমাত্র জানেন কৃষ্ণের মন ব্যাকুল বৃন্দাবনের জন্য। কৃষ্ণকে কি উপহার দেবেন? কৃষ্ণের জন্মদিন আসন। রুক্মিণী চিন্তা করছেন এমন উপহার দিতে হবে যাতে করে গোবিন্দের দুঃখ প্রশান্ত হয়। শ্রী গোবিন্দের অন্তরে চাপা দিয়ে আছে দুঃখ বৃন্দাবনের জন্য। সেই দুঃখ দূর করবার জন্য কি করা যায়? গোপনে পরামর্শ করছেন রোহিণী মায়ের সঙ্গে। গোপনে পরামর্শ করছেন রোহিণী মা বলদেবের সঙ্গে। তার তিনজন জানলেন, রুক্মিণী, রোহিণী মা, বলদেব। উদ্ধবজিও জানলেন না। কৃষ্ণকে জানানো হবে না। কি হবে? একটি বাগান বাড়ি আছে রুক্মিণী। কৃষ্ণের প্রাসাদের খানিকটা দূরেই এই বাগান বাড়ি, মনোরম উদ্যান। বিশ্বকর্মাকে চুপি চুপি ডেকে আনা হলো, বলা হলো তুমি বৃন্দাবন বানাও, এই বৃন্দাবন তৈরি করো। এই বৃন্দাবনের নাম হবে নব বৃন্দাবন। আর এই বৃন্দাবন, এই নব বৃন্দাবনই কৃষ্ণকে উপহার দেয়া হবে। উপহারের জিনিস যদি আগেই জানা হয়ে যায় তাহলে আনন্দ থাকে না, একটু গোপন থাকলে। হ্যাঁ, জানানো হবে না এখন কি বিগ্রহ, কি উপহার দেয়া হবে। খুব গোপনে গোপনে তৈরি করা হয়ে গেল নব বৃন্দাবন। শুধু তাই নয়, সেখানে আবার ওই বৃন্দাবন পরিচর্যার জন্য রইলেন এক বৃন্দা, নব বৃন্দা। রইলেন সেই অষ্টসখী ষোলজন মঞ্জুরি। বিশ্বকর্মা একেবারে হুবহু সেই জিনিস, সেই রকম তাদের তৈরি করে দিয়েছে।
তারপরে একটা অপেক্ষা তৈরি, কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, ধরুন প্রায় ৯৯ কাজ হয়ে গেছে, একটুখানি বাকি আছে, হয়ে যাবে ২-১ দিনের ভেতরে। কি কৃষ্ণ কিছুই জানলেন না? না না, টের পেয়ে গেছেন, তার চোখের আড়ালে কিছু করা যায়? তিনি মধুমঙ্গলকে বলছেন, মধুমঙ্গল, লক্ষ্য করেছো আমার বাগান বাড়িতে, বাগানে ওখানে রাজকন্যা রুক্মিণী প্রায় যাচ্ছে, খুব ঘন ঘন যাচ্ছে, কি আছে চলো তো যাই সেখানে দেখি। একদিন যাব। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। সত্রাজিৎ রাজার কন্যা, নাম তার সত্যভামা। সেই সত্যভামাকে সত্রাজিৎ রাজা কৃষ্ণের কাছে দান করেছে। সমান্তকমণি উপাখ্যান পড়ে দেখবে। এইবার সত্যভামা এসে রুক্মিণীকে বলছে, আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে আমার সুগভীরতম প্রেম, সে আমায় ছাড়ে না, আমিও তার ছাড়ি না। সেই প্রতিজ্ঞা পূর্ণ হতে, তাতে তার সঙ্গে আমার সাক্ষাতে একটু দেখা সাক্ষাৎ এখনো অসুবিধে আছে, তবে অল্প দিনে সেটা হয়ে যাবে। দেবী, আপনি আমাকে একটা এমন গোপন কোন জায়গা দিতে পারেন যেখানে কোনো পুরুষ মানুষের মুখ দেখবো না, কোনো পুরুষের আগমনের সম্ভাবনা নেই। আমার কটা দিনের এই ব্রত পূর্ণ হলেই আমার প্রিয়তমের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে। পরিচয় দিচ্ছি, আমি সত্রাজিৎ রাজার কন্যা, কিন্তু আসলে তার পালিতা কন্যা। সূর্যদেব সত্রাজিৎ রাজাকে এই কন্যা দান করেছেন। সূর্যদেব কোথায় পেলেন? এইবার সত্যভামার প্রকৃত পরিচয়। কৃষ্ণ বিরহে রাধানী একদিন যমুনায় ঝাঁপ দিয়ে মূর্ছিত হয়ে যায়। সেই মুহূর্তেই যমুনা মূর্ছিতা রাধারানীকে নিয়ে গিয়ে সূর্যের কাছে দেন। যমুনার বাবা হচ্ছেন সূর্য। সূর্যদেব সেই কন্যাকে দান করেন সত্রাজিৎ রাজার কাছে। সেই সত্রাজিৎ রাজা আবার সেই কন্যাকে কৃষ্ণের কাছে দান করেছেন। নাম হয় সত্যভামা। তিনি যে আসলে রাধারানী এটা কিন্তু কেউ জানে না। সব সময় এক বিগ্রহ সেবা আড়ালে আড়ালে রাখতেন। রুক্মিণী দেবী সত্যভামাকে বলেন, তুমি এসো আমার সঙ্গে, এই বাগান বাড়িতে তুমি নিশ্চিন্ত মনে থাকো, এখনো কয়েকদিন বাকি আছে, এই বাগান বাড়িতে তুমি থাকো, এখানে কোনো পুরুষ মানুষের আগমনের সম্ভাবনা নেই, তোমার ব্রত তোমার নিয়ম ঠিক থাকবে। নববৃন্দা সত্যভামার সেবা পরিচর্যায় রইলেন, অষ্টাসখী সেবা পরিচর্যায় রইলেন, মঞ্জরীগণ সেবা পরিচর্যায়। কয়েকদিন গেল, এইবার সেই দিন শ্রী গোবিন্দ মধুমঙ্গলকে বলছে, মধুমঙ্গল, আজকে রুক্মিণী বাড়িতেই ব্যস্ত, একটু ফাঁক পাওয়া গেছে, চলো তুমি আর আমি গিয়ে ঘুরে আসি, ওই বাগান বাড়িতে কি আছে দেখে আসি। খুব টান লাগছে তো বাগান বাড়ি।
কেন টান লাগছে নিশ্চয় বুঝে গেছেন। শ্রীকৃষ্ণ মধুমঙ্গল দুজনে প্রবেশ করলেন, দেখছেন দরজায় লেখা নব বৃন্দাবন। ও দেখি তো কেমন বৃন্দাবন, বাহ! ও মধুমঙ্গল, এই দেখো দেখো সেই গোবর্ধন, দেখো দেখো সেই শ্যামকুণ্ড, সেই রাধাকুণ্ড, দেখো দেখো সেই নন্দগ্রাম, দেখো দেখো সেই বৃষভানুপুর, দেখো দেখো সেই আমার যমুনাপুরী, সেই বংশী বট। কি আশ্চর্য! আমার যদিও জানি এটা নকল বৃন্দাবন, কিন্তু আমি ধরতে পারছি না, আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি আসল বৃন্দাবনই দেখছি। দেখি, ঘুরে ঘুরে দেখি, একটি কুঞ্জ, গোবর্ধনের কাছে একটি কুঞ্জ। এখানে যাব, দেখবো তাই কুঞ্জ। এতক্ষণ বন দেখা হলো, গোবর্ধন দেখালো, যমুনা দেখালো, এবার কুঞ্জ, ঠিক বিলাস কুঞ্জ, ঠিক বিলাস কুঞ্জ। দাঁড়াও, যাব ভেতরে। এর মধ্যে সেই রাধারানী, সেই সত্যভামা বিগ্রহের সেবা করতে বসেছে। চন্দন, ফুল, একটু ফল সবই রয়েছে, কিন্তু আজকে লীলাশক্তির ইচ্ছায় মালা নেই। রাধারানী বলছেন, প্রাণনাথ, মালা না পরালে তো তোমার সুখ হয় না, মনে রাখো মালা পরাতেই হয়। শ্রী গোবিন্দকে কখনো মালাহীন রাখতেন, এক কাছে হলেও মালা তাকে প্রতিদিন পড়াতে হয়। রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হন গোবিন্দকে মালা দিয়ে। সেই মালা নেই, তাহলে কি করে আমি তোমাকে আজ মালা পড়াবো? আচ্ছা প্রাণনাথ, এক কাজ করো, তুমি আমাকে একটু সময় দাও, আমি বন থেকে ফুল তুলে মালা তৈরি করে তোমাকে অর্পণ করি, একটু সময় দাও, তুমি একটু দাঁড়াও। চরণে ফুল তুলসী দেয়া হয়ে গেছে, ভোগ সামনে সাজানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, কিন্তু মালাটাই নেই। রাধারানী বেরিয়েছেন, মালা ফুল তুলবেন, মালা তৈরি করবেন, এনে পড়াবেন। কাজে বিলাস কুঞ্জের ভেতর আর কেউ নেই। ঠিক এই সময় শ্রী গোবিন্দ আর মধুমঙ্গল সেই কুঞ্জে প্রবেশ করে। শ্রী বিগ্রহ দেখে গোবিন্দ থরথর করে কাঁপছেন। কি বলছেন জানেন? অপরিকলিত পূর্ব চমৎকার কারি স্ফুরতেই মাপ পুর মাধুর্য গরিয়ানেশ অয়ময়মহপি হন্ত যত প্রেক্ষ লুপ্ত চেতা ষড়শ মধুরম উপভোক্তুম কাময়ে রাধিকেব। এইরকম মনে রাখতে হবে শ্লোক। আবার অপরিকলিত পূর্ব চমৎকার কারি, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ এই সময়ের ভাবের অনুযায়ী। অপরিকলিত পূর্ব চমৎকার কারি স্ফুরতি মম পুর মাধুর্য গরিয়ানেশ অয়মপি হন্ত যত প্রেক্ষ লুপ্ত চেতা ষড়শ মধুরম উপভোক্তুম কাময়ে রাধিকেব। ও মধুমঙ্গল, এ আমার কোন রূপ? রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মানে জাগি খাম। আমি এমনি করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াতাম, আমি এমনি করে নয়ন বাঁকিয়ে দেখতাম, এমন করে অধরে মুরলী স্থাপন করতাম। কে সেবা করে গো? এই এখানে
এই যে মাধুর্যের পরিপূর্ণতম মাধুর্য মণ্ডিত এই শ্রী বিগ্রহ, এখানে কে সেবা করে গো মধুমঙ্গল? কে সেবা করে? কত ভাগ্যবতী দেখো, চরণে ফুল তুলসী দিয়ে সেবা করছে। আমার দেখতেই হবে কে সেই আরাধিকা, কারণ এই রকম আরাধনা একজনই জানেন, কিন্তু সে এখানে আসবে করতে। মধুমঙ্গল এক কাজ করুন, ধর আমার সঙ্গে। বিগ্রহের পোশাক খুলে নিজের রাজ পোশাক খুলে নিজেই সেই গোপবেশে বের কর, আর মূল বিগ্রহ লুকিয়ে রাখতে নিজেই দাঁড়িয়ে রইলেন। মধুমঙ্গলকে বলেন, তুই চলে যা, আমি দেখব। মধুমঙ্গল বিদায় নিয়ে চলে গেলেন। ঠিক পরক্ষণেই ঢুকলেন রাধারানী, হাতে মালা, এসেই কাছে বলছেন, প্রাণনাথ দেরি হয়ে গেল, একটু রাগ করুন তো। কি করবো বলো, ধারে কাছের গাছে সেই রকম মনের মতো ফুল পেলাম না, তাই একটু ভালো ফুল আনতে দূরে যেতে হলো। তারপর মালা তৈরি করলাম, নিয়ে এলাম তোমায় পরে। রাধারানী বিগ্রহ থরথর থরথর করে কাঁপছে। পাশে দাঁড়িয়ে নববৃন্দা, অষ্টাসখী, মঞ্জরী গণ। রাধারানী বলছে, দেখ দেখ, আমি যখন প্রাণনাথকে মালা পরাতাম আগে বৃন্দাবনে বসে, তখন তার যেমন অশ্রুপুলক কম্প, শীত দেখা যেত, ভাব দেখা যেত। দেখ দেখ, বিশ্বকর্মার কি বিচিত্র সৃষ্টি, এই বিগ্রহের মধ্যে ঠিক সেই ভাব প্রকাশ হচ্ছে। প্রাণনাথ, সবই তো আছে তোমার, শুধু একটাই নেই, তুমি কেন কথা বলো না? একবার কেন জয় রাধে বলে তেমনি করে ডাকো না? কবে ডাকবে, কবে ডাকবে? বলতে বলতে রাধারানী চরণে লুটিয়ে পড়ছে। রাধারানীর এই আরতি, এই বেদনা, চোখ দিয়ে জল নেমেছে, রাধারানীর মাথায় চমকে উঠে রাধারানী বলছেন, ও ললিতা, ও বৃন্দা, ও বিশাখী, দেখ দেখ, শুধু ঘাম নয়, কম্প নয়, চোখে জলও নামে বিগ্রহের। দেখ, কি দেখছেন? মিলন না, না বিরহ, বিরহের মধ্যে মিলন, না না, হ্যাঁ বিরহের মধ্যে মিলন। পৃথিবীর কোন রস সাহিত্যে এর তুলনা নেই। রাধারানী জানেন বিগ্রহ, শ্রী গোবিন্দ জানেন। তিনি কি ভাবছেন এটা বলা হয়নি, এটা উচিত। রাধারানীর ওই আরতি, ওই প্রেম দেখে শ্রী গোবিন্দ মনে মনে ভাববেন, বাবা, বিশ্বকর্মা যেমন হুবহু বৃন্দাবন তৈরি করছে, ঠিক তেমনি করে হুবহু একটা রাধারানীও তৈরি করে দিয়েছেন, যে আসলে রাধারানীর মতোই আমায় ভালোবাসছে। কিন্তু আমি জানি এর নকল। তা নকল রাধারানীর প্রেমে যদি এই রকম হয়, তাহলে আসলে রাধারানীর ভালোবাসা যেন আরো কত পড়ছে। কৃষ্ণের চোখে চোখ, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন গুণতি ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ না পাব। ললিতা মাধব নাথ, অপূর্ব। দ্বারকা, না না, একটু পরে দেবী পৌর্ণমাসী এসে ঢুকেছেন। রাধারানী বলছেন, দেবী, নকল কৃষ্ণ আসলের মতোই। দেবী পৌর্ণমাসী সব জানেন তো, তিনি বলছেন, রাধে, আজকে তোমার ব্রত পূর্ণ হয়েছে,
যাকে পেয়েছে যে নকল কৃষ্ণ নয়, সাক্ষাৎ গোবিন্দ। শ্রী গোবিন্দ বলছেন আমাকে ধরিয়ে দিলে আমার রাধা প্রেম আস্বাদন করা হলো না, আমি রাধানীর বিরহ পূর্ণরূপে আস্বাদন করতে পারলাম না। দেবী পূর্ণমাসী বলছেন হবে, এই রাধারানীকে সঙ্গে করে নিয়ে নীলাচলে গৌর হয়ে গম্ভীরায় বসে এই রাধা বিরহ আস্বাদন করা। তাহলে আমরা সব ফিরে যাই বৃন্দাবনে। দেবী পূর্ণমাসী বলছে তোমরা তো বৃন্দাবনেই আছো, দ্বারকা নয়, নববৃন্দা নয়, নববৃন্দাবন নয়, তোমরা বৃন্দাবনেই আছো। আমি এতদিন আমার মায়াতে বুঝিয়ে রেখেছিলাম যে তোমরা বুঝি ব্রজের বাইরে আছো, তা নয়, ব্রজের মধ্যেই তোমরা আছো। তাই বুঝে নিন কি রহস্যময় সেই রাধা রানীকে সঙ্গে করে নিয়ে তার ভাব, তার অঙ্গকান্তি গ্রহণ করলেন গোবিন্দ। কেন? একটা ছোট্ট কথা বলে দিই। শ্রী গোস্বামীপাদ বলছেন রাধারানীর কাছে শ্রী গোবিন্দ বলছেন তুমি বৃন্দাবন চেয়েছিলে, আমি বৃন্দাবন দিলাম, এবার আমায় কি দেবে দাও। রাধারানী বলেন আমি কি দেব? বলে তোমার ভাবে, মহাভাবের উপরে আমার বড় লোভ হয়েছে, তাই তোমার ওই অবস্থা দেখে আমি মনে মনে ভাবছিলাম যে যদি রাধারানীর মতন নয়ন মন পাই, সরস মধুরম উপভোক্তুম কাময়ে রাধিকেব রাধিকা ইব, যদি আমি রাধা হতে পারি। রাধারানী বলছেন হ্যাঁ, আমার মতো কেউ হতে পারে না। শ্যাম কোটি জন্ম সাধনা করেও কোনোদিন আমার মতো হতে পারবে, রাধার মতো কেউ হতে পারে। অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম আসে আর যায়। কি কথা! অনন্ত শ্রী রাধার মায়া, রাধার যখন ঐশ্বর্য কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম আসে আর যায়। বুঝছেন রাধারানী কতখানি কৃপাময়ী, কতখানি তার কৃপা, মায়া শব্দে কৃপা, বুঝবেন। আর সেই প্রেমের কৃপার ভিখারী রাধা শ্রী গোবিন্দ। রাধারানী বললেন আমার মতন ভাব পাবেন না, এক কাজ করি আমি তোমাকে নিয়ে জগতে যাই। অদ্বৈতকে কথা দেয়া আছে তুমি আমি দুজনে মিলেমিশে এক হয়ে নদিয়ায় গৌর হরি হয়ে উদয় হব, সাধিব মনের সাধা, ঘুচাব সকল বাধা, জগতে বিলাব প্রেম ধন। শুধু তুমি প্রেম আস্বাদন করবে কেন, তোমার মধ্যে দিয়ে আমি গৌর হরির মধ্যে দিয়ে আমি জগৎ জীবকে, কলি জীবকে প্রেম রস মাধুরী আস্বাদন করা। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইলা উদয়। মাননীয় ভক্ত মন্ডলী গৌর কথা শুনলেন গোস্বামীগণের কলমের থেকে, আজে বাজে কোনো গল্প কথা দিয়ে নয়, গোস্বামীগণের কলম থেকেই, মূল গ্রন্থ থেকে এই লীলা রস মাধুরী আপনাদের কাছে নিবেদন করা হল। আবার কয়েকদিনের বিরতি নিতে হচ্ছে। আগামীকাল 3 তারিখ, 3, 4, 5 3 দিন বিরতি থাকছে আমার এই ভাগবতী কথা আলোচনার। 6 তারিখে আবার আলোচনা হবে রাত্রি 8:30। 6 তারিখে আলোচনা করব ভাগবতী কথা রাত্রি 8:30। কাজেই একটু অপেক্ষা করতে হবে। তবে আরেক কথা, এবার 6 তারিখ থেকে
আমরা কিন্তু আর গৌর কথা থাকবো না, আমরা ফিরে যাব শ্রী রাধা রস সুধা নীতি গ্রন্থের আলোচনা। জানি অনেকেই কষ্ট পাচ্ছেন, কিন্তু কি করব বলুন, অপেক্ষায় থাকুন। অপেক্ষার নামই তো ভজন। অপেক্ষায় থাকুন। 6 তারিখ রাত্রি 8:30 আবার আপনাদের সঙ্গে বসে ভাগবতী কথা হবে। তাহলে আজ এই পর্যন্তই। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। Krishna Chaitanya Prabhu